সূরা ইখলাস 3 বার পাঠ করে চুলে ফু দিলে কি হয় আপনি জানলে একেবারে অবাক হয়ে যাবেন এবং আপনি অনেক আনন্দিত হবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন এবং 3 বার সূরা ইখলাস পড়ে চুলে ফু দিয়ে আপনি এই চুলটা কি করবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। তাই এই আমলটি শিখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কিভাবে কোন নিয়মে করবেন সেটা আমি এখন আপনাদেরকে বলছি। সর্বপ্রথম আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। আপনি যে সময় ওযু করবেন, ওযুর যত ধরনের নিয়ম কানুন রয়েছে, যত ফরজ রয়েছে, সুন্নাত রয়েছে, মুস্তাহাব রয়েছে, এগুলো আপনি পরিপূর্ণভাবে খেয়াল করে ওযুটা করবেন। তারপর আপনি পবিত্র একটা স্থানে বসবেন। তারপরে আপনার হাতে কিছু চুল নেবেন। এই চুলটা আপনার হতে পারে বা অন্য কারো হতে পারে, কোনো সমস্যা নাই, অর্থাৎ একটা চুল হলেই হয়। তারপরে আপনি সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তবে দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারলে উত্তম। দুরূদ ইব্রাহিমটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে দুরূদ ইব্রাহিমটি আপনি 3 বার পাঠ করবেন। তারপর আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আবার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে সূরা ইখলাস 3 বার পড়ে সেই চুলের মধ্যে আপনি ফু দিবেন একটা। এভাবে আপনি একটা ফু দিবেন। এভাবে 3 বার সূরা ইখলাস পাঠ করে চুলে ফু দিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি এই চুলটা কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই চুলটা আপনি মাটির নিচে পুঁতে রাখবেন। 1 হাত বা 1 ফিট মাটির নিচে আপনি পুঁতে রাখবেন। তো এই চুল মাটির নিচে পুঁতে রাখলে কি হবে, আপনি যে কাউকে বশ করতে পারবেন। আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার স্ত্রীকে বশ করতে পারবেন। আপনার স্ত্রী যদি কথা না শোনে, আপনার কথার বাইরে চলে, অন্য কোথাও চলে যায় বারবার, তাহলে আপনি তাকে বশ করাতে পারবেন। আর স্ত্রী যদি হন তাহলে স্বামীকে বশ করাতে পারবেন। অর্থাৎ আপনার স্বামী আপনার কোনো ধরনের কথা শুনে না, তো তাকে বশ করার জন্য আপনি এই আমলটি করতে পারেন। বা আপনার সন্তান কথা শুনে না, তাকে বাধ্য করার জন্য এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি করতে পারেন। আর যখন আপনি আমলটি করবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন কির জন্য আপনি এই আমলটা করতেছেন, অবশ্যই আপনি ফল পাবেন। তবে একটি কথা রয়েছে, সেই কথা হলো এই আমলটি কোনো খারাপ উদ্দেশ্য করবেন না, কোনো খারাপ নিয়তে আমলটি আপনি করবেন।